চায়না পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে বলে সতর্ক করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বার্গাম। রবিবার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বিরল খনিজ পদার্থ নিয়ন্ত্রণের জন্য চায়নার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে উল্লেখ করে বার্গাম বলেন, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে যুদ্ধ বিমানের উৎপাদনকে কেন্দ্র করে বিশ্বের অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা রয়েছে চায়নার। এদিকে ফক্স নিউজের আরেক অনুষ্ঠানে সাবেক স্টেট সেক্রেটারি কন্ডোলিজা রাইস বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চায়নার বিরুদ্ধে জয়ী হওয়া গুরুত্বপূর্ণ। রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বার্গাম চায়নার কাছ থেকে সম্ভাব্য হুমকি এবং দেশের জ্বালানি স্বাধীনতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, ৩ দশক ধরেই চায়না পরিকল্পনা করছে বিশ্ববাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার। বিশ্বের বিরল খনিজ পদার্থের মজুদের উপর নিয়ন্ত্রণ নিয়ে চায়নার দীর্ঘমেয়াদী কৌশলের কথা উল্লেখ করেন বার্গাম। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে জেট ফাইটার উৎপাদন খাতে আধিপত্য বিস্তার করে চায়না পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে বলে সতর্ক করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি। এ সময় বাইডেন প্রশাসনের সমালোচনা করে বার্গাম বলেন, বাইডেনের শাসনামলে খনিজ সম্পদ আহরণ প্রায় বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার ঝুঁকি এড়াতে বিরল খনিজ পদার্থের সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন বার্গাম। এদিকে ফক্স নিউজের সাক্ষাৎকারে সাবেক স্টেট সেক্রেটারি কন্ডোলিজা রাইস মন্তব্য করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় আমেরিকাকে অবশ্যই চায়নার বিরুদ্ধে জিততে হবে। নিরাপত্তার কারণে অতিরিক্ত যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা স্বীকার করলেও স্টুডেন্ট ভিসা স্থগিত করার সিদ্ধান্তের সমালোচনা করেন রাইস। শিক্ষার্থীদের সুবিধার্থে যাচাই বাছাই প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সাবেক স্টেট সেক্রেটারি। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চায়নার বিরুদ্ধে জয়ী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃত্রিম জীববিজ্ঞান, কোয়ান্টাম কম্পিউটিং এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে থাকার উপর জোর দেন রাইস। এইচ এম আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।